নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজকে আমি তৈরি করে নেব টবের জন্য কিছু মাটি। তার জন্য এখানে মাটি নিয়েছি, তার উপর কিছু গোবর সার নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে নিয়েছি কাঠের গুঁড়ি আর শিংকুচি, তারপরে এটা জৈব সার। পর একসঙ্গে সব নিয়ে নিলাম। এটা জৈব সার নার্সারি থেকে কিনে এনেছি। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে, খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বাগান তৈরি করার সময় যতটা সম্ভব পারবে রাসায়নিকটা এড়িয়ে চলবে তোমরা সবাই। রাসায়নিক কখনোই বাগানের জন্য সঠিক নয়। রাসায়নিক দিলে আজকে গাছ বেড়ে যাবে, কিন্তু পরে আমাদের এই মাটিটাকে নষ্ট করে দেবে। তাই সবসময় আমরা চেষ্টা করব জৈবভাবেই বাগানটিকে তৈরি করার। এতে করে আমাদের গাছগুলো হেলদি হবে এবং মাটিটিও সঠিক মাত্রায় পুষ্টি গুণাগুণ থাকবে মাটির মধ্যে। তাই আমি সবসময় বলবো তোমরা এই বাগানটা এভাবে জৈবভাবেই তৈরি করো, কারণ আমরা যে শাকসবজিগুলো খাচ্ছি তার মধ্যে তাহলে রাসায়নিকটা আমাদের শরীরে প্রবেশ করবে না। আর এই দেখো কতগুলি আজকে টব তৈরি করব, তাই টবের উপর প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু সেই টাইলসের টুকরো। বাড়িতে যে টাইলসের কাজ হয়েছিল সেই টাইলসেরই কিছু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি, সেগুলো দিয়েই আমি এভাবে টবগুলো ভর্তি করে নেব। আর যদি এরকম কিছু টব আমাদের তৈরি থাকে তাহলে তো নার্সারি থেকে গাছ আনার পর আমাদের কোনো চিন্তা থাকে না। হাতের সামনে টব তৈরি রইলো, আমরা চটজলদি নার্সারি থেকে গাছ এনে লাগিয়ে দিতে পারলাম। তাছাড়া প্রত্যেক দিন টব রেডি করে গাছ লাগাতে একটু অসুবিধেই হয়, তাই আমরা সবসময় চেষ্টা করব বাড়িতে কিছু টব তৈরি করে রাখার। এইভাবে আমি আমার যতগুলো টব রয়েছে প্রায় 30-32খানা টব ভর্তি করে নিয়েছি। এই আর আর এখনও আমার তবুও মাটি কিছু বেশি রয়ে গেছে, তাই আমি অন্য টবগুলোকে আরও ভর্তি করে দিলাম, কারণ আমার মাটিটা অনেকটা বেশি হয়ে যাবে। আর দেখেছি এখানে এখানে প্রায় 32-33টা টব তৈরি হয়ে গিয়েছে। দেখো কত টব আমি তৈরি করে নিয়েছি। আর কিছু ফুল চারা অবশ্যই লাগিয়ে নেবো, সেই ভিডিওটা তোমাদের কালকে দেবো। আজকের মতো এখানেই শেষ করছি।